আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার এসএসসি 26 এবং 27 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ অর্থাৎ এখন বর্তমানে ক্লাস 9 এবং 10 এ আছো, তোমাদের জন্য আমি আবতেহাজত সালফিউরিক বেঞ্চের পক্ষ থেকে তোমরা জানো অলরেডি নিয়ে এসেছি একটা স্পেশাল প্লেলিস্ট, যেটাতে আমরা তোমাদের যে এসএসসি 26 এর জন্য যে শর্ট সিলেবাসটা দিছে সেখানে যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের যে ম্যাথগুলো পরীক্ষায় খুব বেশি আসে, অর্থাৎ যেই টাইপের ম্যাথগুলো আমাদের বারবার আসতে দেখা যায় এবং যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো নিয়ে আমরা হচ্ছে যে এই প্লেলিস্টটা তৈরি করছি। প্রত্যেক চ্যাপ্টারেরই আমরা এরকম ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো আমরা এখানে দেখি এবং সলভ করি, এবং এর মাধ্যমে আমাদের কি হবে, এর মাধ্যমে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে ম্যাথগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা পারবো, সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে, এবং আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা সেটাতেও আমরা অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পাবো, এবং এর ফলে আমাদের হবে কি, আমাদের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বলের এর আগেও আমাদের একটা ভিডিও আসছে, সেটা ছিল আমাদের বল চ্যাপ্টারের সর্বাধিক আশা টাইপের ম্যাথের পার্ট 1। তাহলে এটা কি, এটা হচ্ছে আজকে আমাদের পার্ট 2। তাহলে আমরা আমাদের বলের পার্ট 2 এর ম্যাথগুলো দেখা শুরু করি। আচ্ছা, তাহলে বল চ্যাপ্টার থেকে আমরা এখন যে টাইপটা দেখব সেই টাইপটা হচ্ছে আমাদেরকে মহাকর্ষ। অর্থাৎ আমরা জানি আমাদের বল চ্যাপ্টারে আমাদের মহাকর্ষ বল নিয়েও একটা আলোচনা আছে, এবং মহাকর্ষ বল থেকেও অনেক সময় কোশ্চেন আসে। মহাকর্ষ বল থেকে যখনই কোশ্চেন আসে তখন হচ্ছে যে টিপিক্যাল টাইপের কোশ্চেনই দেখা যায়। হয়তো আমাদেরকে দেখা যায় যে দুইটা ভিন্ন জায়গার কথা বলে আমাদেরকে অনেক সময় তাদের অভিকর্ষ ত্বরণের তুলনা করতে বলে। দেখা যায় তাদের ভরের অনুপাত দিয়ে দেয়, তারপর হচ্ছে তাদের ব্যাসার্ধ অনুপাত দিয়ে দেয়। হ্যাঁ, এরকম হচ্ছে যে করে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানের, হয়তো দুইটা গ্রহের বা দুইটা উপগ্রহের এরকম। আবার অনেক সময় আমাদেরকে দুইটা বস্তু দিয়ে দেয়, তাদের ভর দেওয়া থাকে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলে, অর্থাৎ মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণয় করতে বলে। এই জাতীয় কোশ্চেনগুলো আমাদের আসে। তো আমরা যদি আজকে আমাদের এই মহাকর্ষ টাইপের মধ্যে একটা কোশ্চেন দেখি, যেটা আমাদের বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 24 আসে একটা কোশ্চেন। এখানে আমাদেরকে কি বলছে আমরা যদি একটু দেখি। প্রথমে বলছে টেবিলে রাখা 5 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই দুটি ভিন্ন স্থান, তাদের ভরের অনুপাত দেওয়া আছে কত, ক্যাপিটাল এম ইস টু স্মল এম ইজ ইকুয়াল টু 81:1। অর্থাৎ এক্স এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ওয়াই এর ভর হচ্ছে যে কত, স্মল এম। তাদের অনুপাতটা দেওয়া আছে 81:1। আর এদের ব্যাসার্ধের অনুপাত, এক্স এবং ওয়াই এর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে ক্যাপিটাল আর ইস টু স্মল আর, যেটা হচ্ছে 4:1। এখানে জি অফ এক্স এরটা আমার দেওয়া আছে, অর্থাৎ আমাদের এক্স যে জায়গাটা, এক্স যে গ্রহ বা উপগ্রহ, তার আমার অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, সেটা হচ্ছে 9.8 ms/2। এখন আমাদের গ নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের ঘর্ষণ থেকে আসছে, যেটা আমরা আগেই কভার করছি এটা একটা। এখন আমরা ঘ নাম্বারটাতে ফোকাস করব। ঘ নাম্বারটা আমাদের মহাকর্ষ থেকে বলছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভাইয়া ওজন কম হবে কি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে? আমরা তো জানি ভাইয়া কোন বস্তুর ওজন W কি, W mg। এখন কোন একটা বস্তুর ভর তো ফিক্সড, ভর যদি ফিক্সড হয় তাহলে W is proportion to g না ভাইয়া? অর্থাৎ আমার ওজনটা কিসের উপর, অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করতেছে। ওজনটা যদি আমাদের অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে, তাহলে যে স্থানের অভিকর্ষ ত্বরণ বেশি সেই স্থানের ওজনও বেশি হবে কোন একটা বস্তুর। যে স্থানের অভিকর্ষ ত্বরণ কম সেই স্থানে আমার কোন একটা বস্তুর ওজনও কম হবে। তাহলে আমার কি করতে হবে, অভিকর্ষ ত্বরণের তুলনাটা বের করতে হবে, অর্থাৎ gx আর gy টা বের করতে হবে। আমাকে কি বের করতে হবে ভাই, আমাকে gx আর gy এর মধ্যে একটা সম্পর্ক দাঁড়া করাইতে হবে। সম্পর্ক দাঁড়া করাই সেখান থেকে আমি কি বের করতে পারবো, যে কোথায় বস্তুটার ওজন কম হবে। কোন বস্তুটা, এই যে আমার এখানে যে 500 গ্রাম ভরের একটা বই রাখা হয়েছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার m ভর, সেই m ভরের বস্তুটার ওজন কোথায় কম সেটা বের করতে হবে। তাহলে ভাই প্রথমে আমরা যদি দেখি, আমরা জানি আমাদের অভিকর্ষ ত্বরণ g ইজ ইকুয়াল টু কি, g ইজ ইকুয়াল টু আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক যদি ক্যাপিটাল G হয় তাহলে g m/r²। আচ্ছা, এটা হচ্ছে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের x বস্তুর জন্য, তাহলে g m/r²। তাহলে আমাদের g অফ y কি হবে, g অফ y হবে যে ক্যাপিটাল G মহাকর্ষীয় ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের কি স্মল m, তার ভরটা হচ্ছে স্মল m দেওয়া এবং তার ব্যাসার্ধটা হচ্ছে স্মল r দেওয়া, স্মল r²। তাহলে ভাই আমি যদি এখন এখান থেকে gx/gy টা বের করতে চাই, gx/gy, তাহলে আমার এটা ডিভাইডেড বাই এটা যদি আমি করি, g কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি m/r² ইনটু এই স্মল r² টা উপরে উঠে যাবে, স্মল r² ডিভাইডেড বাই স্মল m। এখান থেকে ভাই আমি লিখতে পারি ক্যাপিটাল m/স্মল m ইনটু স্মল r² ডিভাইডেড বাই ক্যাপিটাল r²। অর্থাৎ বা আমি এটাকে এভাবেও লিখতে পারি স্মল r
স্মল আর বাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই হোল স্কয়ার। আচ্ছা এখন ভাই আমার এই ইনফরমেশনগুলো জানা লাগবে, ক্যাপিটাল এম বাই এম, স্মল আর বাই আর, এগুলো কি আমার কাছে দেয়া আছে? আমি যদি একটু উদ্দীপকে দেখি আমার কাছে কিন্তু দেওয়া আছে যে ক্যাপিটাল এম ইজ টু স্মল এম ইজ ইকুয়াল টু 81:1। তার অর্থ হচ্ছে ক্যাপিটাল এম বাই স্মল এম এর আমার যে অনুপাত সেটা দেওয়া আছে সেটা হচ্ছে 81/1। আবার এদিকে আমার কি দেওয়া আছে, ক্যাপিটাল আর ইজ টু স্মল আর সমান দেওয়া আছে হচ্ছে 4:1। 4:1 যদি 1 হয় তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল আর বাই স্মল আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। কিন্তু আমার আছে হচ্ছে স্মল আর বাই আর, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান হবে যে কি 1/4। তাহলে ভাই এই ডেটাগুলো আমি এবার এখানে বসাই দিই। ক্যাপিটাল এম বাই স্মল এম হচ্ছে 81/1, 81/1 ইনটু হচ্ছে ওটা হচ্ছে 1/4 তার স্কয়ার, অর্থাৎ এটার মান আমি পাচ্ছি হচ্ছে 81/16। 81/16। আচ্ছা এই অংশটাকে আমি একটু ছোট করে নিই। আচ্ছা ভাই এখানে আমরা পাইলাম 81/16। এরপরে ভাই আমাদের যে কাজটা করতে হবে, এবার আমি এটা হচ্ছে আমার কিসের অনুপাত ভাই, g of x ডিভাইডেড বাই g of y এর। এখন তাহলে ভাই আমি g of y টা কি হবে এখান থেকে যদি দেখি, g of y টা সমান হবে 16 * gx, 16 * gx ডিভাইডেড বাই 81। তাহলে এটার মানটা আমি যদি ক্যালকুলেট করি, আমাকে ভাই gx দেওয়া আছে, gx আমাকে দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2, ms ইনভার্স 2। তাহলে ভাই 16 * 9 * 8 9.8 ডিভাইডেড বাই 81, এটার ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি আমার কত আসতেছে, এটা হচ্ছে ভাই 1.9358 1.9358 ms ইনভার্স 2। এটা হচ্ছে ভাই আমার g of y টা বের হয়ে গেছে। তাহলে ভাই আমি g of x ও জানি, g of y ও জানি। তাহলে ভাই এবার আমি যদি সবগুলো জানি, আমি যদি ভাই সবগুলোই জানি, তাহলে ভাই এবার আমি এখানে যেটা করব, g of x ও জানি, g of y ও জানি। তাহলে ভাই আমি এবার কোন বস্তুর ওজন, অর্থাৎ বইটাকে আমি যদি x অবস্থানে নিয়ে যাই তখন তার ওজন কত হবে সেটা বের করি। সেটা হবে wx = mgx। mটা কত, mটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম মানে হচ্ছে ভাই আমার কত কেজি, 0.5 কেজি। তাহলে 0.5 কেজি ইনটু g of x হচ্ছে 9.8, তাহলে এটা হচ্ছে ভাই নিউটন। তাহলে ভাই আমি যদি এটা ক্যালকুলেট করি এটা কত হবে, এটা আমি ভাই 4. এটা হচ্ছে ভাই কত আসতেছে, 4.9 নিউটন, 4.9 নিউটন। আর ভাই আমি যদি y অবস্থানে বস্তুটার ওজন বের করি সেটা হবে m * gy। m হচ্ছে ভাই 0.5 কেজি ইনটু কত, এই যেটা পাইছি এখানে g of y 1.9358, 1.9358। এটা কত আসে ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে আসতেছে 0.968 নিউটন। তাহলে ভাই আমি বুঝতে পারতেছি কোথায় ওজন কম হবে, ওজন কম হবে আমার y স্থানে। তাহলে wy is less than wx। তাহলে ভাই এটাই হচ্ছে আমার आंसर। তাহলে ভাই আমরা আমাদের এই যে বল চ্যাপ্টারের যে একটা ইম্পর্টেন্ট মহাকর্ষ, এই মহাকর্ষ টাইপটা আমরা শেষ করে ফেলছি। সো ফাইনালি আশা করি তোমরা সবাই ফিজিক্স বুঝতেছো, ফিজিক্স মজা পাচ্ছো, এবং ফিজিক্সটা হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেটা হচ্ছে আমরা যদি বুঝে বুঝে পড়তে পারি, আমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে ফিজিক্স খুবই মজার। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদেরকে বলবো, তোমাদের জন্য ইতিমধ্যেই তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা এবং তারপরে এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য ইতিমধ্যে সালফিউরিক বেঞ্চ একটা তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা একাডেমিক কোর্স লঞ্চ করছে, যেটা তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। এটাতে যুক্ত হলে তোমাদের যেটা হবে, তোমরা টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রিপারেশন তো নিতে পারবাই, তার সাথে তোমাদের যে এসএসসি পরীক্ষা যেটা সামনে শুরু হতে যাচ্ছে সেখানে তোমরা অবশ্যই 90+ নিশ্চিত করতে পারবা। তো আর দেরি না করে অবশ্যই সালফিউরিক বেঞ্চের আমাদের একাডেমিক কোর্সটাতে যুক্ত হয়ে যাও। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।